হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাই আমার আরেকটা নতুন ব্লগে। তো দেখো আমি রাস্তায় বেরিয়ে গেছি। আজকে যাচ্ছি হচ্ছে মায়াপুর ইসকন মন্দির, একদম ওখানেই প্রোগ্রাম আজকে আমাদের। আর দেখো আমার গাড়ি এসে গেছে, গাড়িতেও বসে পড়েছি। তো এখন আমরা কয়েকজন 3-4জন 5জন আছি গাড়িতে। এবার আস্তে আস্তে যেতে যেতে গাড়িটা ভরে যাবে, কারণ রাস্তায় যত এগোবো বিভিন্ন জায়গায় বিভিন্নজন দাঁড়িয়ে থাকবে এবং সেখান থেকে আস্তে আস্তে উঠবে। আর আজকে কিন্তু কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, চরম বৃষ্টি, মানে কখনো ঝিরিঝিরি কখনো জোরে চলছে। আর দেখো আস্তে আস্তে গাড়ি মোটামুটি পুরো ভরে গেছে, যেটা তোমাদের একটু আগে বললাম। আজকে আমরা অনেক দুপুর বেরিয়ে গেছি 12টার সময়, কারণ আমাদের অনুষ্ঠানটা কিন্তু সন্ধ্যে 7টা 7:30টার সময়। কিন্তু আমরা একটু ঘুরবো আজকে মায়াপুর ইসকন মন্দিরে, টোটালটা ঘুরবো, তার জন্য টাইম লাগবে, সেজন্য আমরা একটু সকালই বেরিয়ে গেছি। আর এই দেখো গঙ্গা, আর গঙ্গার ওই পারে ছোট্ট পাড়া দেখা যাচ্ছে মন্দিরটা, তোমরা বুঝতে পারবে না, তার জন্য আমি একটু অ্যারো দিয়ে দেখো আইডেন্টিফাই করে দিয়েছি। এই দেখো এটা টোটালটা ওই পারে আছে। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছে, এই রাস্তাটা ঘুরে যখন ওই পারে যাবে তখন আমরা ইসকন মন্দির পৌঁছে যাব। তো দেখো এই রাস্তাটা ধরে আমরা যাচ্ছি এখন। তো যারা যারা এখান থেকে আছো, মানে যারা মায়াপুর থেকে দেখছো বা নবদ্বীপ থেকে দেখছো, যদি তাদের কাছে ভিডিওটা পৌঁছায় অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। তো চলো আমার সঙ্গে থাকো। আর সারাদিনই বৃষ্টি পড়বে আজকে বলে দিয়েছে ওয়েদার রিপোর্ট যে সারাদিনই অল্প বৃষ্টি হবে। আর আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছ, কিন্তু আমরা কিন্তু হার মানবো না, যতক্ষণ পারবো। যদি খুব জোর বৃষ্টি না হয় অবশ্যই চেষ্টা করব গোটা মন্দিরটা ঘুরে দেখার, আর চেষ্টা করব তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার। তার জন্য তোমাদের কি করতে হবে, টোটাল ব্লগটাতে আমার সঙ্গে থাকতে হবে, আর আমার সাথে থেকে টোটাল ব্লগটা স্কিপ না করে শেষ অবধি দেখতে হবে। আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক, আর তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর দেখো মোটামুটি পৌঁছে গেছি এই পারে। আর এপারে আসতেই দেখছি মানে মন্দির নাকি বাড়ি সবই দেখছি মন্দিরের মতন। আমি জানি না, যারা এখান থেকে বিলং করে তারা কিন্তু অবশ্যই জানাবে যে এগুলো কি। আর আস্তে আস্তে মোটামুটি ঢুকে গেছি, দেখো এবার আস্তে আস্তে পৌঁছাচ্ছি, দেখতেই পাবে। এই দেখো মেন গেটটা কিন্তু পার হয়ে গেলাম আমরা, এরপরই সামনে চলে আসবে। জানি না আমি ভুল বলছি কিনা। ওই দেখো ইসকন মন্দির পুরো সামনে থেকে দেখা যাচ্ছে, যেটা আমরা নেটে ছবিটা দেখি। তো চলো একটু পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমরা হয়তো বিশ্বাস করবে না বন্ধুরা, যে এই কাজটা যখন এসেছিল আজ থেকে 1 বছর আগে, মানে 2024 সাল চলছে, 2023 সালে এই কাজটা এসেছিল। আর আমাকে এই কাজটার জন্য এই 12টা মাসে 12 বার ফোন করে বলা হয়েছে যে আমি যেন অন্য জায়গায় কোথাও কাজ না ধরি, আমি যেন এই প্রোগ্রামটাই করি, মানে বারবার বলা হয়েছে। তো আমরা এই দিনটার ওয়েট করেছি 1 বছর ধরে। আর আমরা 1 বছর ধরে প্ল্যানিং করেছি গোটা টিম মিলে, যে আমরা কিন্তু সকাল সকাল যাব, মায়াপুর ঘুরবো, আর তারপরে সন্ধেবেলা অনুষ্ঠানটা করব। তো এটা আমাদের কিন্তু সবার প্ল্যানিং ছিল। আমাদের আরও সকালে বেরোনোর কথা ছিল, কিন্তু সবার সমস্যাটা বুঝে আমাদের কাজ করতে হয়। সবার সংসার আছে, ঘর আছে, আমারও আছে। তো আমরা অত সকালে রেডি হয়ে বেরিয়ে উঠতে পারিনি। তো সেই জন্য আমাদের একটু 12টা করে বেরিয়েছি। কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু মেন সন্ধেবেলার সব কিছু অনুষ্ঠান দেখেই তারপরে অনুষ্ঠান করতে গেছি। তার জন্য তোমাদের টোটাল ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর এখন গাড়ি থেকে একদম কাছ থেকে দেখছি, একদম মনে হচ্ছে যেন আমার হাতের একদম পাশে মন্দিরটা। আর দেখে মনে হচ্ছে কি এক্ষুনি গাড়ি থেকে দৌড়ে চলে যাই, কিন্তু কি না, একটু এগিয়ে গিয়ে আমাদের হোটেল দিয়েছে ওখানে প্রোগ্রামের টিম থেকে। তো সেখানে আমরা থাকবো, একটু ফ্রেশ হয়ে তারপরে আসবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। এখন একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম, একটু পর তোমাদের একদম সামনে থেকে দেখাবো, একদম ভেতর থেকে দেখাবো। তো চলো একটু পরে আবার তোমাদের সাথে টোটাল ভিডিওটা শেয়ার করছি। বন্ধুরা আমরা পৌঁছে গেছি মায়াপুর, একদম ইসকন মন্দিরের কাছে আমাদের হোটেল। এখানে আমাদের এখন গাড়ি আমরা রেখে দিয়েছি, ওইটা আমাদের গাড়ি, ওখানে শিবপান্না দিয়ে আছে, সবাই আছি আমরা, সিঙ্গার ফিঙ্গার সবাই আছে, ডান্স ভাই আমার সবাই আছি। আজকে আমরা মায়াপুরে এসছি একটা অ্যান্টি ড্রাগ সোসাইটির একটা অনুষ্ঠান করতে। আর এখন আমরা একটু যাবো হয়তো মায়াপুর, একটু ঘুরতে যাবো ইসকন মন্দির। তারপরে আমরা ওখান থেকে এসে একটু রেস্ট নিয়ে বিকালবেলা রেডি হবো। তো চলো, এখানে প্রচুর জোর হাওয়া দিচ্ছে, বিভৎস জোর হাওয়া দিচ্ছে। তো চলো যাওয়া যাক, এখানে বাকি সবাই চলে এসছে আস্তে আস্তে। তো চলো সারাদিন দেখতে থাকো আমার সাথে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা একদম ইসকন মন্দিরের সামনেই আছি, এগোচ্ছি, তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, একবার দেখে দেখো একদম আমাদের সামনে। আমরা জাস্ট মন্দিরের দিকে যাচ্ছি, আকাশের অবস্থা ভীষণই খারাপ। তো আমরা এগোচ্ছি এখন মন্দিরের দিকে, দেখি এখনও মেন মন্দির খোলেনি, দেখি কতক্ষণ খোলা বা কখন খোলে। যদি আমাদের টাইমের মধ্যে হয় অবশ্যই যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো মার্কেট প্লেসটা টোটালটা আছে।
এদিকে। তো চলো ভেতরে এগোনো যাক। অনেকটা হাঁটতে হবে। দেখো বন্ধুরা, আমরা একদম ইসকন মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি। এখানে একটা ছোট্ট চায়ের দোকান আছে, ওখানে দাঁড়িয়ে একটু চা খাচ্ছি, কারণ মাথাটা একটু ধরে গেছে অনেকক্ষণ ধরে বৃষ্টির ওয়েদারে ভিজে ভিজে এসছি। ভিজে ভিজে ঠিক না, মানে দেখবে কি হয় বর্ষাকালে যদি 3-4 দিন ধরে যদি টানা বৃষ্টি হয়, তাতে কি হয় একদম স্যাঁতস্যাঁতে ওয়েদারটা হয়ে যায়, আর একটু মাথার ব্যথা ধরে যাদের একটু মাইগ্রেনের প্রবলেম আছে বা তাদের ঠান্ডা লাগা দাঁত আছে। দিয়ে আমরা হাঁটা দিয়েছি একদম, আমরা 3টে মেয়ে মিলে আমরা মানে ছন্নছাড়া হয়ে গেছিলাম অ্যাকচুয়ালি। মানে ছেলেরা একদিকে চলে গেছে, মেয়েরা একদিকে, এরকম ঠিক না যে শুধু মেয়েরাই আমরা একা ছিলাম। মানে আমরা 3টে মেয়ে আগে উদ্যোগ করেছি যে আমরা আগে মন্দির যাব। আর দেখো আমার একদম নতুন লুকে তোমাদেরকে দেখাচ্ছি। একদম এটাকে সম্ভবত গৌরচন্দ্রিকা বলে, আমার যতদূর জানা আছে গৌরচন্দ্রিকা লাগিয়ে নিয়েছি। যদি আমি ভুল বলি তাহলে কিন্তু আমাকে একটু কমেন্টে বলো। মাথায় তিলক যেটাকে বলে সেটা লাগিয়ে নিয়েছি, সবাই মিলে আমরা লাগিয়েছি, কারণ এটার একটা আলাদা রকম ফ্লেভার আছে। যে যেখানে তুমি যাও, আমি যখন তারকেশ্বর গেছিলাম তখন ওখানে আমি মহাকালের লাগিয়েছিলাম, বেশ ভালো লাগে। কোনো ঠাকুরের জায়গায় গিয়ে যদি সেখানের কিছু সিম্বল নিজের আপন করে নাও, দেখবে তোমাদের ভালো লাগবে। আর দেখো এটা হচ্ছে নতুন মন্দিরটা, যেটাতে এখনো কাজ চলছে। আমি আজকে থেকে 17 বছর আগে যখন আমি অনেক ছোট ছিলাম তখন এসেছিলাম, তখনও এটাতে কাজ চলছিল, আর এখন এটাতে কাজ চলছে। আর এইটা হচ্ছে এখন অবধি মূল মন্দির, যেটাতে মানে পুরনো মন্দিরও বলতে পারো, মূল মন্দিরও বলতে পারো, যেটাতে এখনো অবধি পুজো হচ্ছে। আর সারাক্ষণই এখানে কীর্তন টীর্তন হয়। এটার ওপরে মিউজিয়াম আছে, খুব সুন্দর দেখার মতন, তোমরা আসলে অবশ্যই দেখতে পারো। আর 15 টাকা করে লাগে মিউজিয়াম চার্জ। তোমরা যদি যাও তোমাদের সব কিছু মোবাইল রেখে যেতে হবে, আর টাকা পয়সার ব্যাগও সব রেখে যেতে হবে। আমরা একটু পরেই এখানে যাব, আর তোমাদের একবার দেখো ফুলের বাগানের ভেতর থেকে একবার দেখাচ্ছি মন্দিরটার ভিউটা কেমন লাগছে বলো, পুকুরের ওপর দিয়ে। আমার তো ভীষণ ভালো লেগেছে, পুরনো মন্দিরটাও কিন্তু অসাধারণ সুন্দর। তো অবশ্যই তোমরা ব্যাগও যদি রেখে যাও তাহলে কিন্তু অবশ্যই হাতে করে 15টা টাকা রেখে নিয়ে যাও, পার হেড 15 টাকা। আমি এইমাত্র জানতে পারলাম আমাদের টিমেরই দাদার কাছ থেকে যে এটা হচ্ছে পুরনো মন্দির, তাই তো দাদা? ঠিক তো, ঠিক তো, ডেফিনেটলি একদম। তো এটা হচ্ছে পেছন দিকটা হচ্ছে মূল মন্দির, আগের পুরনো মন্দির, আর এদিকে যেটা তোমরা যেটা জানো, যেটা সব জায়গায় ভাইরাল পিকচার, সেইটা হচ্ছে এইটা, এই মন্দিরটা, এই মন্দিরটা। এগুলো সামনের দিকের অংশ, আর পেছন দিকটা তো এই আকাশি কালারের কাছে কাজ চলছে এখনো। আর এটা হচ্ছে পুরনো মন্দিরটাও ভীষণই সুন্দর। তো আমরা জানি না কত দূর পারবো, কারণ এখানে বলছে নাকি 4টের সময় মেন মন্দিরগুলোর গেট খোলে আর 8টার সময় আরতি হয়। তো আমাদের মোটামুটি প্রোগ্রাম শুরু হবে 7টার সময়, তো আমরা হয়তো ওখানে থাকবো না আরতির সময়, এটাই দুঃখ লাগছে। তো কিছু করার নেই, দেখা যাক কতদূর কী হয়, যতটা পারবো তোমাদের দেখাবো। এখানে বিভিন্ন জায়গা থেকে প্রতি বছর বহু বহু লোক আসে, আর প্রতিদিনও। তো বেশ ভালো লাগছে এরকম একটা জায়গায় অনুষ্ঠান করতে এসেছি, আমার তো ভীষণই ভালো লাগছে। তো চলো এবার আমরা ভেতর দিয়ে যাচ্ছি। ভেতরে আরও মন্দির আছে, তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা জানি না, সম্ভবত পারবো না। তো যতক্ষণ পারবো ক্যামেরা আমার সাথে থাকবে, কিন্তু যেখানে আমার হাত থেকে ক্যামেরাটা নিয়ে নেওয়া হবে সেখানে হয়তো আর পারবো না। তো চলো, এটা একটা গার্ডেনের ভেতর দিয়ে, সুন্দর একটা গার্ডেন বা পার্কের মতনই বলতে পারো আছে, যেখানে শুধু যদি তুমি বসেও থাকো তাহলেও কিন্তু মনটা পুরো ভরে যাবে। আর কন্টিনিউয়াস কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আমরা সবাই সেদিন প্রচুর ভিজেছিলাম, মানে ঝিরঝির করে কন্টিনিউয়াস ভিজতে ভিজতে আমাদের জামা কাপড় পুরো ভিজে গেছিল। আর আমরা সেই ভিজা জামা কাপড় পরেই ঘন্টার পর ঘন্টা ঘুরেছি, এবং তারপরে সেই ভিজা জামা আমাদের গায়েই শুকিয়েছে। তো চলো এই দেখো গার্ডেনটা একবার দেখাচ্ছি, খুবই সুন্দর দেখতে। বহু লোকজন এসেছিল, বৃষ্টি পড়লেও সেদিনও, তার সত্ত্বেও বহু লোকজন সেদিন এসে জড়ো হয়েছিল। তো চলো এবার আমরা ভেতরের দিকের মন্দিরটাতে যাব, যেখানে বললাম যে মিউজিয়াম আছে, সেখানে যাব। তো তার আগে আমাদেরকে একটু জুতো খুলে রাখতে হবে, আর টাকার ব্যাগ আর মোবাইল এগুলো সব এক জায়গায় জমা দিতে হবে। এখানে লোকজন আছেন যারা সিকিউরিটিতে আছে, তারাই নিয়ে নেবে আমাদের কাছ থেকে। আমরা মেন মন্দিরে ঢুকবো বলে জুতো টুতো খুলতে এসেছি, এখানে মোবাইল জমা দিয়ে দিতে হচ্ছে, মোবাইল নিয়ে ভেতরে যাওয়া যাবে না। তো সেই জন্য আমি ভেতরটা কিছু দেখাতে পাচ্ছি না, তো আমি নিজেই দেখবো, তোমাদের আর শেয়ার করতে পারলাম না। তো এখানে জুতো রেখে যাচ্ছি। তো এই ভাইয়ের কাছে, আমাদের অ্যাঙ্কার ভাই, ওর কাছে রেখে যাচ্ছি জুতোগুলো। ভেতরে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, না? দারুণ ওয়েদার, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমরা ভাবতে পারিনি। গাছের পাতাগুলো একদম ঝড়ের মতন, আর মেঘলা হয়ে রয়েছে ওয়েদারটা। আর এখান থেকে দেখা যাচ্ছে মন্দির, এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরটা, এত সুন্দর লাগছে মানে কি বলবো। কিন্তু দুঃখের বিষয় মিউজিয়ামটা তোমাদের দেখাতে পারলাম না।
তো এখন আমরা দিদিরা আছি, আমরা আরেকটা জায়গায় যাচ্ছি যেখানে আর কি আরতি হয়, মেল মন্দির যেখানে আরতি হয় সেখানে যাচ্ছি। তো এখন বাজে হচ্ছে 5টা, আর কখন খুলবে মনে হয় 6:30টায় বোধহয় আরতি আছে, চেষ্টা করব দেখে যাওয়ার। তো চলো সাথে থাকবো, দেখতে থাকবো। দেখো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি মেন মন্দিরে যেখানে আরতি, যেটা খুব ফেমাস, সেটা আমরা দেখতে যাচ্ছি। আর এই দেখো, এটা যেটা দেখছো গোল মতো, এটা হচ্ছে একটা সিনেমা হল মতো। এখানে কৃষ্ণের জন্ম সম্বন্ধে বিভিন্ন জিনিস আর কি দেখানো হয় সিনেমার মতন। এখানেও টিকিট দিয়ে ঢুকতে হয়, তোমরা এখানে আসলেই বুঝতে পারবে। আর এখানে আমরা মূল মন্দিরে এখন যাব আরতি দেখতে, তার জন্য এখানে আমাদের জুতো রাখতে হচ্ছে। তো জুতো রাখতে কোনো পয়সা লাগে না, কিন্তু এখানেও আবার মোবাইল রেখে যেতে হয়। এগুলো কোনোটাই মানে দেখতে দেয় না ওরা, মানে ভিডিও রেকর্ড করে যাতে করতে না পারো। তো পাশেই জুতো রাখার পাশেই আবার মোবাইল রাখার জায়গা আছে, সেখানে 5 টাকা করে ধার্য করা হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে হচ্ছে 8:30, আর আমরা অনেকক্ষণই পৌঁছে গেছি এখানে। তারপরে তো আমরা ঘোরাফেরা করেছি, তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল মন্দিরের কাছে। তো ওখানে তো খুব সুন্দর একটা আরতি দেখলাম, মানে কি বলবো, মনটা একদম ভরে গেছে। আর সত্যি মনে হচ্ছিলো যেন আরও অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা করে থেকে যাই, কিন্তু সম্ভব না, আমাদেরও টাইম হয়ে গেছে, আমাদেরও আসতে হবে, রেডি হতে হবে। তো আমরা এখানে মোটামুটি এসে পৌঁছেছিলাম 6টার মধ্যে। 6টার মধ্যে আমাদের এই রুমটা দিয়েছে। এদেরকে আমরা এখানেই সবাই বসেছি, এখন কাউকে দেখতে পাচ্ছ না, কারণ ফার্স্ট সিঙ্গার গাইতে চলে গেছে, সেকেন্ড সিঙ্গারও গাইতে চলে গেছে, আর ডান্সাররা এই জাস্ট গেল। আর আমার ফোনটাতে একদম চার্জ ছিল না, 3% চার্জ। আমি এটাকে ফুল করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এখানে আমাদের এই হলটাতে বসতে দিয়েছে। এই অনুষ্ঠানটাতে আমরা এসেছি, তোমাদের বলে দিই, ট্রিপ অ্যান্ড হোপ ফর ফ্যামিলিজ অ্যান্ড ফ্রেন্ড অফ অ্যালকোহলিক। তো এটা একটা অ্যালকোহল সোসাইটি থেকে হয়েছে, মানে যারা মানে অ্যালকোহল নেয় এবং যারা মানে অ্যালকোহল নিয়ে নিয়ে অতিরিক্ত মানে এক্সস্টেড হয়ে গেছে, তার ফ্যামিলি বলো, তারা নিজে ইনটেক করে অ্যালকোহল, তাদের যে সমস্যাগুলো হয়, সেখান থেকে একটা সোসাইটির একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটা। তো সেখানে আজকে আমরা অনুষ্ঠান করতে এসেছি। তো এটা হচ্ছে নাম হচ্ছে এটা জায়গাটার নাম, এটা হচ্ছে অ্যানন ফ্যামিলি গ্রুপস, অ্যানন ফ্যামিলি গ্রুপসের অনুষ্ঠান এটা। তো চলো এবার আমিও রেডি হব আস্তে আস্তে। তারপরে আর আজকে এখানে সারাদিন বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি মানে ঝিরিঝিরি করে বৃষ্টি, মানে খুব সূক্ষ্ম বৃষ্টি, কিন্তু জোরে বৃষ্টি। আমি তো পুরো ভিজে গেছিলাম, আমার মাথাটা পুরো ভিজে গেছিলো, সেটা শুকিয়েছে, গায়ে জামা ভিজে গেছিলো, সেটা গায়েই শুকালো। ঠান্ডা তো প্রচুর লেগেছে, কালকে গিয়ে দেখা যাবে যে আমি বিছানায় পড়ে গেছি। যাই হোক, আর বেশি কথা বলবো না, তোমরা টোটাল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। অবশ্যই তোমাদের ভালো লাগবে, আমি চেষ্টা করবো স্টেজেরও কিছু ভিডিও তোমাদেরকে দেওয়া। তো চলো, অবশ্যই কমেন্টে কিন্তু লিখবে যে কেমন লাগছে টোটাল ভিডিওটা। হ্যালো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, আর আমি একটু পরেই স্টেজে উঠবো। তো যদি সম্ভব হয় তোমাদের সাথে ভিডিওতে দেখানোর চেষ্টা করব, আর আমাকে অবশ্যই বললো যে কেমন লাগছে। তো চলো, একটু পরে আবার দেখা হচ্ছে যখন আমি স্টেজে উঠবো, যদি পারি দেখাবো, নাহলে একবারে শেষে দেখা হবে। তো চলো, বেশ ভালোই লাগছে এখানে এসে অনুষ্ঠান করতে এসে। আর আমার টোটাল আউটফিটটা দেখো, এইটা আমার আউটফিট। তো চলো, অবশ্যই কমেন্টে বলতে ভুলো না কেমন লাগছে। দেখো বন্ধুরা, একবার রাতে ডিনারে চলে এসেছি, আর এখানে সবই বুফে সিস্টেমে ছিল বলে হাতে নিয়ে দেখাতে পারিনি। তো এখন তোমাদের একবার দেখিয়ে দিলাম। এখানে যা ছিল সবই ভেজ ছিল, ভেজ চাউমিন, ভেজ ফ্রাইড রাইস, ভেজ মাঞ্চুরিয়ান বলতে চিকেনের কোনো না, মানে জানি না পনির মাঞ্চুরিয়ান না কিছু একটা করেছিল, এইসবই খাবার ছিল। আর তারপর আমরা গাড়িতে বসে পড়েছিলাম, তাড়াতাড়ি করেই সবাই বসে পড়েছিলাম, কারণ সারাদিন অনেক সকালে বেরিয়েছিলাম, সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম আমরা। এবার আমরা চাইছিলাম যে কতক্ষণে আমরা বাড়ি যাবো। कभी रॉन्ग नहीं होता ब्लडी फूल। तुम जंगल में ढूंढो, मैं आसमान में ढूंढता हूँ। वो शंकर को जिंदा या मुर्दा हमको देखना ही है, ब्लडी फूल। डेफिनेटली बोलो, डेफिनेटली इतने तो राइट तो मैं वो दिन माइंड दे बोलोइंग नाइट पार्टन ওটা বলে ফেলেছো ओ यार बाबा नो नो नाइट पार्टन नाइट ওটা বলে ফেলেছো তুমি नाइट पार्टन नाइट गेम नाइट प्ले नाइट सिंगर singer is the most fantastic mentor and dancer is very good. Nigerian এটা মেরে দাও নাইজেরিয়ান নাকি? নাইজেরিয়ান। baby nice talking about that. তো এই দাদা খুব ভালো মিমিক্রি করতে পারে, তো বুঝতেই পারলে কার কার মিমিক্রি করলো। আর আমাদের গাড়ির মধ্যে খুব এন্টারটেন করে, খুব মজা করে। কিন্তু সবই ভালো হলো, কিন্তু রাস্তায় যাওয়ার সময় একটা বড় বিপদ হয়ে গেছিল। দেখো, একটা বিশাল বড় নিমের গাছ গুঁড়ি শুদ্ধ উপরে রাস্তার ওপর, গোটা হাইওয়ের ওপর পড়েছিল। আর আমরা যখন পৌঁছলাম তখন আমাদের গাড়িটাই প্রথম ছিল। এবার তোমাদের এখানে একটা কথা বলি যে আমার তখন কিছুক্ষণের জন্য মনে হলো যে মাঝখানে এই রাস্তাটাতে আসার ঠিক 5 মিনিট আগে আমরা একটা
দোকানে দাঁড়িয়েছিলাম ধরে নাও 5 মিনিটের জন্য, এবং তার জন্য আমাদের এখানে আসতে আমাদের 5 মিনিট দেরি হয়েছে। এবার আমরা যখন এই গাছের গুড়ির কাছে এসে পৌঁছলাম তখন আমরা দেখলাম আমাদের গাড়িটাই প্রথম, এবং আমরা দাঁড়ানোর পর ওদিক থেকে একটার পর একটা গাড়ি এসে দাঁড়াচ্ছে, তার মানে আমরাই প্রথম। এবার আমাদের হঠাৎ করে কেন মনে হলো যে আমরা এই যে মায়াপুরে এসেছি, আমাদের হয়তো কৃষ্ণ আজকে বাঁচিয়ে নিয়েছে। কারণ কি, আমরা যদি ওই 5 মিনিট আগের দোকানটাতে না দাঁড়াতাম তাহলে হয়তো সেদিন এই গাছটা আমাদের গোটা গাড়ির ওপরই পড়তো। আর এই গাছটা না কোনো একটা ছোট ডাল ভেঙে পড়েনি, বিশাল বড় একটা গুড়ি শুদ্ধ উপড়ে গেছে। তো সেই জায়গা থেকে যদি আমাদের গাড়ির ওপর পড়তো তাহলে আমাদের একটা বড় রকম বিপদ হতে পারতো, হয়তো গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে পারতো বা গাড়ির কাঁচ ফাঁচ ভেঙে যেত বা আমাদেরও মানে আঘাতও লাগতে পারতো। তো আমার লাস্ট মোমেন্টে কোনো এক জায়গায় বারবার গাড়ির মধ্যে আস্তে আস্তে মনে হচ্ছিল যে ওই 5 মিনিট ওই দোকানে দাঁড়ানোটা হয়তো আমাদের কাছে এই বিপদটা থেকে রক্ষা পেয়ে গেছি আমরা। তো যাই হোক, বিপদ কিছু হয়নি। গাছের ডাল মানে ওখানে অনেক লরি ড্রাইভার এসে জড়ো হয়েছিল যারা গাছের ডাল কেটে আস্তে আস্তে রাস্তা করে ফেলেছিল। তো আজকে টোটাল ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। শুধু কমেন্টে লিখতে ভুলো না যে কেমন লাগলো আজকের ব্লগটা, আর যারা নতুন দেখবে তারা কিন্তু সাবস্ক্রাইব না করে যেও না কিন্তু। তো চলো আজকের ব্লগটা এইটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।